আজকের গল্প বুদ্ধিমান শিক্ষক। একজন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছিলেন। ক্লাস শুরু হতে এক ছাত্র শীষ দিয়ে বসলো। অধ্যাপক থেমে গিয়ে বললেন, কে শীষ দিল? কেউ কোনো উত্তর দিল না। তিনি আবার পাঠ দেওয়া শুরু করলেন। কিছুক্ষণ পর সেই ছাত্র আবার শীষ দিল। অধ্যাপক আবারও থেমে গিয়ে জিজ্ঞেস করলেন, কে শীষ দিচ্ছে? তবুও কেউ উত্তর দিল না। তিনি আবার ক্লাস শুরু করলেন, কিন্তু এবার যখন তৃতীয়বারের মতো শীষ এলো, তিনি কলম বন্ধ করলেন এবং বই গুটিয়ে বললেন, আজকের মতো ক্লাস এখানেই শেষ। তবে আজ আমি তোমাদের একটা গল্প শোনাবো। এরপর ক্লাসে নেমে এলো নিস্তব্ধতা। সবাই মনোযোগ দিল। অধ্যাপক বলতে আরম্ভ করলেন, এক রাতে আমার ঘুম আসছিল না। অস্থির হয়ে বাড়ি থেকে বের হয়ে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিলাম। কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না। হঠাৎ দেখি এক বৃদ্ধা মহিলা হাতে ভারী বোঝা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। আমি গাড়ি থামিয়ে জিজ্ঞেস করলাম, মাসিমা, কিছু সাহায্য লাগবে কি? তিনি খুশি হলেন, আমার গাড়িতে উঠে বসলেন। চলতে চলতে বুঝলাম তিনি আমাকে ভালোভাবেই চেনেন। তিনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, ডক্টর সাহেব, আমার একটা অবৈধ সন্তান আছে। সে আপনার ইউনিভার্সিটিতেই পড়ে। আমি চাই আপনি তার পাশে থাকুন, তাকে মানুষ হিসেবে গড়ে তুলুন। আমি বললাম, নিশ্চয় মাসিমা, কিন্তু তার নামটা বললে আমি তাকে চিনতে পারতাম। তিনি হেসে বললেন, নাম বলার দরকার নেই, আপনি নিজেই তাকে চিনে ফেলবেন। সে খুব দুষ্টু, সবসময় ক্লাসে শীষ দেয়। এই কথা শুনে এবার ক্লাসের সব ছাত্র ঘুরে তাকালো সেই শীষ দেওয়া ছাত্রের দিকে। অধ্যাপক তখন বললেন, এসো ছোট ভাই, তুমি কি ভেবেছো আমি এই পিএইচডি সার্টিফিকেট গাধার হাত থেকে কিনেছি? ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।